হ্যালো বন্ধুরা, আজকে আমি করতে চলেছি আমার জীবনের প্রথম ব্লগ আমার বউকে নিয়ে। তো সুতরাং একটু খুবই এক্সাইটেড ছিলাম। যাই হোক, তোমরা কিছু মনে করো না, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো ন্যাচারালি আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এটা আমাদের বাড়ির সামনে থেকেই যাচ্ছি এখন টোটো স্ট্যান্ডে। টোটো ধরে যাব হচ্ছে ইছাপুর স্টেশনে, ওখান থেকে আমাদের যাব অটো ধরে ব্যারাকপুর। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটুখানি এগিয়ে যেতেই আমরা পেয়ে গেলাম টোটোতে উঠে যাওয়ার পরে সামনে একটু এই রাস্তার ছবিটা তোমাদেরকে একটু দেখালাম, মোটামুটি আমাদের যেটা স্টেশন রুট। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেলাম। তো 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা থ্রু ট্রেন অ্যানাউন্সমেন্ট করেছে। তো আমার বউ বললো যে না, আমি যতক্ষণ না থ্রু ট্রেন যাবে ততক্ষণ গিয়ে আমি যাব না। এত ভয় পায়। আমি বললাম যে অনেকটা দূরে আছে, আমরা পৌঁছে যাব প্ল্যাটফর্মে। না, আমি না যাওয়া পর্যন্ত, ট্রেন না যাওয়া পর্যন্ত আমি যাব না। ঠিক আছে, ওয়েট করলাম। তো ফাইনালি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে থ্রু ট্রেনটা যাচ্ছে 1 নম্বর দিয়ে ক্রস করছে এখান থেকে। তো ট্রেনটা ফাইনালি এখান থেকে চলে যাওয়ার পরে তো আমরা এখান থেকে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে সামনে দিয়ে এখানে গিয়ে তারপরে আমরা যাব আমাদের ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার গেট বলে একটা স্ট্যান্ড আছে ওখানে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের একটা কালী মন্দির রয়েছে, উল্টো দিকে আমাদের রয়েছে হচ্ছে হনুমান মন্দির। তো সুতরাং এখানে এই মন্দির দুটো খুবই পুরনো আর খুব বড় করে পুজো হয়। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জায়গা। তো খুব সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে, খুব গাছপালা লাগানো আছে। এখানে একটা স্কুলও আছে, যারা ফ্যাক্টরিতে চাকরি করে তাদের ছেলেমেয়েরা এখানে পড়ে। তো নর্মালি না, খুব গরম লাগছিলো, যতই হোক রোদ ওঠেনি কিন্তু খুব গরম লাগছিলো আজকে। ঘেমে ঠেমে একাকার হয়ে যাচ্ছিল। আমার বউ তো কি হাসি আমার ঘাম দেখে। এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে পার্ক, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্ক। ঠিক আছে, এই পার্কটা কিন্তু খুব রিসেন্টলি হয়েছে, আয়ুত উদ্যান যেটার নাম আছে। তো খুব বেশি বছর হয়নি, এটা ওপেন হয়েছে। তো এখানে কিন্তু রাত্রিবেলাটা লাইট ফাইট জ্বালালে পরে খুবই ভালো লাগে। তো তোমরা যদি কেউ আসতে চাও চলে আসতে পারো। এই যে আমি চলে এসেছি পারগেটে এখান থেকে দাঁড়িয়ে আমি ওয়েট করছি অটোর জন্য, অটো কখন আসবে। তো অটো ধরে ফাইনালি ব্যারাকপুরে চলে আসলাম। তো তোমরা দেখছো এখানে ব্যারাকপুর পৌঁছে গেছি। ব্যারাকপুর পৌঁছে আমরা আবার সোদপুরে যাওয়ার জন্য অটো ধরে নিলাম। তো কোথায় যাচ্ছি সেটা আরেকটু ওয়েট করতে হবে। ফাইনালি যখনই পৌঁছে যাব তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি সোদপুর নেমে গেছি, দেখতে পাচ্ছ। সোদপুর থেকে কিন্তু আমাকে আবার একটা অটো চেঞ্জ করতে হয়েছে। আজকে ট্রেনের কোনো গল্পই রাখিনি। ঠিক আছে, যা আমার বউ আবার ট্রেনে জার্নি করতে অতটা ভালোবাসে না, লোকাল ট্রেনে খুব ভিড়ের জন্য। তো যাই হোক, ওকে নিয়ে বেরোলে পরে আমাকে একটুখানি অটোতেই যেতে হয়, অটো টোটো এইসব জিনিসগুলো আমাকে যেতে হয়। তো আমি আবার, তো আমার না চোখে খুব রোদ লাগছিলো, যার কারণে আমি চশমাটা একটু পরে নিলাম। আমার বউ তো চশমা নিয়ে বেরোনি, আমাকে বলছে তুমি চশমা করলো, আমাকে বাজে লাগছে দেখতে চশমা ছাড়া। তাই আমি বললাম যে না, আমি চশমা খুলবো না, চশমাটা পরেই যাচ্ছিলাম। তো আমি রাস্তাঘাটে বেরোলে চশমাটা একটু বেশিক্ষণ পরি। এইবার ফাইনালি চলে আসলাম বন্ধুরা, তোমরা যেটার জন্য ওয়েট করছিলে, ভূতে রাজা দিল বর। আজকে ভূতে রাজা দিল বরের 19তম জন্মদিন, যার কারণে 190 টাকায় 19 রকমের আইটেম দিয়ে ওরা কুপন দিচ্ছিল। তো আমরাও ন্যাচারালি ওটার জন্যই ফাইনালি ব্লগটা করা। কিন্তু গিয়ে দেখি এত ভিড় বন্ধুরা, কি বলবো, এই গরমের মধ্যে রোদের মধ্যে আমাদের আর ইচ্ছা করলো না। আমরা যে সময় টোকেনটা তুলবো বলছে রাত্রি 7-8টার সময় আমাদেরকে আসতে হবে। তো সেটা অবশ্যই সম্ভব নয়। ইছাপুর থেকে আবার আমরা আসবো, তো ন্যাচারালি ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার বিটি রোডের দিকে চলে আসলাম। তো বউকে জিজ্ঞেস করলাম কী খাবে, বললো চলো সামনে দাদা বৌদি আছে, দাদা বৌদিতেই ঢুকে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ সোদপুর দাদা বৌদিতে খুব একটা যাওয়া হয় না, কারণ সত্যি কথা বলতে যেহেতু আমি ইছাপুরে থাকি, তো ইছাপুর থেকে আমার ব্যারাকপুরেরটাই আমার সুবিধা হয়, সোদপুরেটা যাওয়া হয় না। তো আজকে যেহেতু গেছিলাম সোদপুরে গিয়ে আমি দাদা বৌদিতে ঢুকে গেলাম। দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, ওয়াও। আমি ভেতর দিয়ে ঢুকে গরম থেকে যেহেতু এসিতে ঢুকেছি, তো সেই সময়টার জন্য আমার খুবই ভালো লাগছিলো। তো আমার বউ মেনু কার্ডটা দিয়ে বললো মেনু কার্ডটা দেখে একটু ছবিটা তুলে নিতে পারো। তো তুলে নেওয়া হলো। তো তোমরা কিন্তু এখান থেকে আস্তের উপর ভিডিওটা পজ করে তোমরা কিন্তু খাবারের আইটেমের দামগুলো তোমরা দেখে নিতে পারো। তো ন্যাচারালি আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো আমরা দুজনেই খুব বিরিয়ানি লাভার। তো বিরিয়ানি পেলে যখন পাওয়া যাবে তখনই খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তো আমাদের স্যালাড দিয়ে গেল। দাদা বৌদি রেস্টুরেন্টের এরকম একটা প্লেট লাগানো থাকে অল টাইম টেবিলের ওপরে। তো আমাদের ফাইনালি যেটার জন্য ওয়েট করছিলাম এই চলে আসলো। এত খিদে পেয়েছিল বিশ্বাস করো বন্ধুরা। তো ফাইনালি খাবার চলে আসার পর আমরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত গরম ছিল খাবারটা, আমার ভেতর দিয়ে মাংসটা বের করতে খুব হাতে
মানে গরম লাগছিলো, তো আমি বের করতে পারছিলাম না। এদিকে আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। আমি দেখুন না, মাংসটা কিন্তু খুব খুব বড় সাইজ দিয়েছে। তো যাই হোক, একটা দাদা বৌদির একটা যে রেপুটেশন রয়েছে, সেই রেপুটেশনটা তো অবশ্যই রাখতে হবে, কারণ এখন অনেক রকমের রেস্টুরেন্ট বেরিয়ে গেছে, তার মধ্যে যে দাদা বৌদি ব্যবসা চলছে এটাই অনেক। আমার বউ কিন্তু এদিকে খাওয়া শুরু করে দিয়েছিলো, আমাকে বলছে তুমি ভিডিও করো, আমি খাবো। তো সুতরাং ওর এই গরম ব্যাপারটা ওর মধ্যে মানে থাকলেও ওর বিরিয়ানি দেখলেই ওর খিদে পেয়েছে। তো ফাইনালি আমরা বিরিয়ানি খেয়ে ওখান থেকে বেরিয়ে অটো ধরে সেই ব্যারাকপুরে চলে এসে ফাইনালি আমরা ইছাপুর পৌঁছে গেলাম। এসে দেখছি আকাশটা খুব মেঘলা করেছিল, মানে বৃষ্টিটা আসবে আসবে করছে। সেই সময় আমি একটা ভিডিও করে নিলাম, মানে এত সুন্দর লাগছিলো, চারিদিকে হাওয়া দিচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের যদি খুব ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করে দিলো, কমেন্ট করলে কমেন্ট করো।